এই পাহাড়টা পুরোটাই ধস হয়েছে। আমি একটু সামনে যেয়ে আপনাদেরকে দেখাই। এত উঁচু উঁচু পাহাড়, এগুলো যদি ভেঙে রাস্তার ওপর পড়ে, এই রাস্তাটা ঠিক করতে না জানি কত সময় লাগে। ভাগ্য ভালো এটা হচ্ছে রাস্তা ছিল এই পাশে, এটা হলো রঞ্জিত রিভারের পাশে এসে পড়ছে এই ল্যান্ডস্লাইডটা। দেখেন পুরোটাই এখান থেকে পাহাড় ধস হয়েছে আর কি। আর এটা রঞ্জিত রিভারে এসে পড়ছে এই পাহাড় ধসটা। ও সেই একটা ফলস, এই ফলসের সামনে না দাঁড়ালে আসলে হবে না। পাহাড়ের একেবারে জঙ্গলের মধ্যে দিয়ে রঞ্জিত রিভারের পাশেই। তাই আমি এই রঞ্জিত রিভারের একদম ফ্যান হয়ে গেছি। এত চমৎকার। আবারও ল্যান্ডস্লাইড। স্থির পেলিং হলো বাম পাশে, রা বাংলা হচ্ছে ডান পাশে। আর এটাই হচ্ছে সেই সাইন। পেলিং যাওয়ার পথে আমি এখন একটা টানেলে ঢুকতেছি। এখান থেকে লেকশিপ হচ্ছে 7 কিলোমিটার, গেজিং হচ্ছে 23 কিলোমিটার এবং রা বাংলা হচ্ছে 31 কিলোমিটার। সো ফার্স্ট টাইম আমি সিকিমে আসার পরে কোনো একটা টানেলের মধ্যে ঢুকছি আর কি। পুরা টানেলটাই হচ্ছে অন্ধকার, এই জন্য আমি এমার্জেন্সি লাইট জ্বালায় দিছি, কারণ এমার্জেন্সি লাইট না থাকলে এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে। যাই হোক, টানেল থেকে বের হয়ে গেলাম। এটা হচ্ছে পেলিং যাওয়ার পথে এই টানেলটা আপনারা পাবেন। এই যে রয়্যাল এনফিল্ডের হিমালয়ানের একটাই সমস্যা, মাঝে মাঝেই মিটারটা বন্ধ হয়ে যায়, এটা একটা সমস্যা। আসেন আসেন। আমাদের হাতের ডান পাশে একটা ওয়াটারফলস আছে, জায়গাটা আসলে অনেক সুন্দর, জাস্ট জোস ভিউ। সামনে গেলে হয়তো ওয়াটারফলসটা আরও সুন্দর দেখা যাবে, পাথরগুলো আরও বেশি সুন্দর। একটু বাইক থেকে আসলে নামতেই হবে, কারণ এত সুন্দর একটা জায়গা, সাধারণ অসাধারণ। সিকিম আসলে অনেক সুন্দর। ও মাই গড, বিউটিফুল রঞ্জিত রিভার। সো রঞ্জিত রিভারের সামনে আছি এবং রঞ্জিত রিভার থেকে একটা সুন্দর ভিউ আপনাদেরকে দেখাচ্ছি এখন। কত স্বচ্ছ পানি, পাহাড়ি ঢলের পানি, এবং পুরোটাই হচ্ছে রানা ভাই বাইকে উঠতে পারতেছে না। তবে সিকিমে বেশ ঠান্ডা আছে। ওরে কি স্পিডে গেল রে ভাই। তবে আমি এই রঞ্জিত রিভারের একদম ফ্যান হয়ে গেছি, এত চমৎকার। আবারও ল্যান্ডস্লাইড। এখান থেকে যদি কিছু পড়ে না শরীরের উপর, তাহলে আর খুঁজে পাওয়া যাবে না। ও সেই সেই। লা 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 লা। ফিল চলে আসছে একেবারে পাহাড়ের মধ্যে বাইক চালানোর যে র ফিল, সেই ফিলটা এখন ফিল করতেছি। আবারও আঁকাবাঁকা রাস্তা, আপহিল ডাউনহিল, অফ রোডিং, ভাঙাচুরা রাস্তা। এই রাস্তায় এই বাইক চালাতে পারতেছে না কেন। সময় এখন দুপুর 2টা 10। এখান থেকে আরও 24 কিলোমিটার হচ্ছে পেলিং। আমরা আসলে একেবারে চিল মোডে রাইড করতেছি, কোনো ধরনের কোনো প্যারা নাই। আমরা একেবারে ঠান্ডা মাথায় বাইক রাইড করতেছি, সময় নিয়ে ঘুরতে ঘুরতে টাইম নিয়ে তারপরে রাইড করতেছি। সিকিমের এই রাস্তাটা সবচাইতে জোস একটা রাস্তা। পেলিং যাওয়ার পথে 20 কিলোমিটার আগে। এটা হচ্ছে NH 510, অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 510। এখানে একটা সাইন দেওয়া আছে, হর্ন বাজানো নিষেধ এবং বাইকের গতি সম্পূর্ণ থাকবে 10। তাহলে খুব সম্ভবত সামনে কোনো অবস্টাকেল আছে, যেহেতু হর্ন বাজাইতে নিষেধ করছে। আবার এখন রোড সাইন দেওয়া হচ্ছে আঁকাবাঁকা রাস্তা, একটু সামনে যে আবার নিচে নামতে হবে, নিচে নেমে আবার সোজা, অর্থাৎ ডাউনহিল থাকতে পারে। কিছুটা এখন মনে হচ্ছে যে আমি বাংলাদেশের আলীকদমের রাস্তায় রাইড করতেছি। তবে ওখানে এত বড় বড় পাহাড় নাই, এখানে যত বড় বড় পাহাড়, ওখানে পাহাড়গুলো বেশ ছোট।
রাস্তা আবার শুরু হয়ে গেছে, কারণ এখানে ল্যান্ডস্লাইড ছিল। পুরো রাস্তায় আমি একাই রাইড করতেছি মনে হচ্ছে যেন। ও সেই সবুজ পাহাড়, জাস্ট ফিল করার মতো একটা রাস্তা। ডান পাশে সূর্যের আলো পড়ছে পাহাড়ে, আর বাম পাশে আমাদেরকে সূর্যের আলো থেকে প্রোটেক্ট করতেছে হচ্ছে এই পাহাড়টা। জাস্ট অসম। যতই যাচ্ছি ততই সিকিমের প্রেমে পড়ে যাচ্ছি আর কি। তবে পেইলিং আসলে অনেক সুন্দর। আমার মনে হয় ইয়োকসাম গেলে আরও বেশি ভালো লাগবে। এখন আবার রাস্তা খারাপ আছে, কিছুটা হচ্ছে অফ রোডিং। এই যে এখান থেকেও ঝর্ণার পানি পড়তেছে আর কি। ও সেই একটা ফলস। এই ফলসের সামনে না দাঁড়ালে আসলে হবে না, এখানে একটা ভিউ নিয়ে নিতে হবে আর কি, তা না হলে আসলে অপূর্ণ থেকে যাবে। জাস্ট জোস একটা ফলস, জাস্ট দারুণ। পাহাড়ের একেবারে জঙ্গলের মধ্যে দিয়ে, রঞ্জিত রিভারের পাশেই। এখানে না আসলে আসলে এই ফিলটা মানে বলে বোঝানো যাবে না। অসাম, জাস্ট অসাম। সো সামনের দিকে আগাই। আমি আসলেই রঞ্জিত রিভারের পুরো ফ্যান হয়ে গেছি। যতই সামনে আগাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি শুধুমাত্র এই রঞ্জিত রিভারের কারণে। এখন আরেকটা ব্রিজ পার হচ্ছি আমরা। এই যে সামনে দূরে দেখতে পাচ্ছেন, খুব সম্ভবত ল্যান্ডস্লাইড হয়েছে, বিশাল ল্যান্ডস্লাইড। পাহাড় ভেঙে পুরা বাজে অবস্থা। এই পাহাড়টা পুরাটাই ধস হয়েছে আর কি। আমি একটু সামনে যেয়ে আপনাদেরকে দেখাই, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এত উঁচু উঁচু পাহাড়, এগুলো যদি ভেঙে রাস্তার ওপর পড়ে, এই রাস্তাটা ঠিক করতে না জানি কত সময় লাগে। আর ভাগ্য ভালো, এটা হচ্ছে রাস্তা ছিল এই পাশে, এটা হলো রঞ্জিত রিভারের পাশে এসে পড়ছে এই ল্যান্ডস্লাইডটা, যার কারণে খুব বেশি সমস্যা এখানে হয়নি। এই যে দেখেন পুরোটাই এখান থেকে পাহাড় ধস হয়েছে আর কি। আর এটা রঞ্জিত রিভারে এসে পড়ছে এই পাহাড় ধসটা। সামনে লোকালয় আছে একটা, দেখতে পাচ্ছি। আমার মনে হয় এখন থেকে সব লোকালয় শুরু হবে। আর খুব সম্ভবত আমরা পেলিং সিটির মধ্যে ঢুকে গেছি। এখানে একটা সাইন দেওয়া আছে, রা বাংলা বামে গেল। আর একটা কি দেখতে পারলাম না। আমাদের সামনে থেকে বায়ে যেতে হবে। আমি গুগল ম্যাপে যখন রুট প্ল্যান সেট করি তখন এই জায়গাটা আর এই বাজারটা আমি বেশ কয়েকবার দেখছিলাম আর কি। এখান থেকে রাস্তা ভাঙা ছিল সামনে কোথায় যেন, এখন রাস্তা ঠিক হয়ে গেছে। এই রাস্তাটা ভালো, সামনে কোথায় যেন রাস্তা নষ্ট হয়েছিল আর কি। এখন আমাদেরকে যেতে হবে, এটাই হচ্ছে সেই সাইন। পেলিং হচ্ছে বামে, রা বাংলা হচ্ছে ডানে। সো আমরা যাব হচ্ছে বামে। আমি একটু দাঁড়াই এই পাশে টিমমেটদের জন্য। হ্যাঁ, সবাই চলে আসছে। এখন আবার সব আপহিলের রাস্তা দেখতেছি, সব পাহাড়ের উপরে উঠছে। এখানেও ছোট আরেকটা ফলস, ছোট ফলস। এখানে এখন সব আপহিল, আর হচ্ছে রাস্তা হচ্ছে পাতলা হয়ে গেছে আর কি, চিকন রাস্তা। তারপরেও বেশ জোশ লাগতেছে এই রাস্তায় রাইড করতে, কারণ রাস্তাগুলা যেখানে যেখানে ভালো সেখানে খুব ভালো লাগে, আর যেখানে রাস্তা খারাপ সেখানে যে একটা বিশাল প্যারা খাইতে হয়। তবে এখন আর আশা করি বেশি সময় লাগবে না আমাদের পৌঁছাতে। এখান থেকে পেলিং হচ্ছে 19 কিলোমিটার। ওরে রে, পেলিং যখন 19 কিলোমিটার, আমরা রাইড করতেছি আঁকা বাঁকা পথে, প্রকৃতির প্রেমে পড়ে যাচ্ছি একেবারে। দার্জিলিং সিকিম আসলে অনেক সুন্দর। এখানে যদি কেউ না আসে তাহলে কেউ ফিল করতে পারবে না যে আসলে এই জায়গাগুলো এতটা সুন্দর। এখানে ম্যাক্সিমাম বাইকাররাই সব হচ্ছে রয়্যাল এনফিল্ড বাইকটা বেশি প্রিফার করে, আর আমার মনে হয় এটা শুধুমাত্র পাওয়ারের কারণেই। আর আমরা এখন সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক ওপরে উঠতেছি, না জানি নামার সময় খবর হয়ে যাবে এই রাস্তায়। এই রাস্তা খারাপ পাচ্ছে, দেখতে পাচ্ছি জিপের সংখ্যা অনেক বেশি। আমি ভাবছিলাম যে জিপ এখানে অনেক কম হবে, কিন্তু জিপ বেশ ভালোই আছে। আবারও অফরোডিং।
এখানে আফিল আছে, হ্যাঁ তারা উঠতে পারছে আমার টিমমেটরা। সম্ভবত একটা বান্দর এখানে রাস্তার পাশে। হাই, ওরে সর্বনাশ, কি লাভটা দিল, কঠিন লাভ দিছে একটা বান্দরটা। হাই, ওই এই 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 একটু ভয় দেখাই দেবো রে। এই মনে হচ্ছে একেবারে প্রকৃতির মধ্যে মিশে আছি। বাইক রাইড করতেছি পাহাড়ি অঞ্চলে। এখন আবার বাম দিকে দেখেন কতটা বাঘ, মানে কি লেভেলের বাঘ, এটা আপনি না দেখলে বুঝবেন না। ক্যামেরাতে আসলে বাঘ ওইভাবে বোঝা যায় না। কঠিন একটা কর্নারিং প্লাস কঠিন একটা ওভারটেকিং দিলাম। মাঝে মাঝে এরকম দু একটা ওভারটেকিং দিতে হয়। আর পেলিংয়ের এই রাস্তায় এই জিপগুলো অনেক বেশি বিখ্যাত। স্থানীয় ট্যুরিস্টরা যারা সিকিম ঘুরতে আসে এই ওয়েস্ট এবং সাউথ, তারা এই জিপ গাড়িগুলোতে ভাড়া নেয় এবং ভাড়া নেওয়ার পরে তারা সিকিমের উদ্দেশ্যে রওনা হয়। আর ডান পাশে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, পাহাড়ের মধ্যে ঘরবাড়ি। তবে এখানে জিপ গাড়িগুলো বেশ ভালোই গতিতে চলে, শৃঙ্খলাবদ্ধভাবে চালায়। বাংলাদেশের চাঁদের গাড়িগুলোর মতো তারা না, এরা এতটা রাফ চালায় না, এরা নিয়ম মেনে চালায়। বাইকার দেখলে বাইকারদেরকে এই জিপ গাড়িগুলো সাইড দিয়ে দেয়। আমাদের বাংলাদেশের সাজেকের চাঁদের গাড়ি বা বান্দরবনের চাঁদের গাড়িগুলো যেমন খুবই উড়াধুরা রাফ অ্যান্ড টাফ গাড়ি চালায়, বাইকারদেরকে সাইড দিতে চায় না। এখানে রাস্তার অবস্থা খুবই করুণ, আমি জানি না এখানে কি অবস্থা, খুবই বাজে অবস্থা। রাস্তা বেশ ভাঙা। আর 14 কিলোমিটার এখান থেকে হচ্ছে পেলিং। মোবাইলের চার্জ প্রায় শেষ, গুগল ম্যাপ হয়তো খুব বেশি আর সাপোর্ট দিতে পারবে না। দেখা যাক। ভিডিওগুলো আসলে এত বড় হচ্ছে কারণ ফিলিংসগুলো তো আসলে অনেক বড়। দার্জিলিং সিকিমের রাস্তায় আর পেলিংয়ের রাস্তায়, এরপরে ইয়োকসাম যাব। সো ভিডিও তো একটু বড় হবেই। সেকেন্ড টাইম যখন আসবো তখন অনেক কিছুই স্কিপ করে যাব। ফার্স্ট টাইমে আসার কারণে অনেক কিছু আসলে বেশি বর্ণনা দেওয়া লাগতেছে। সেকেন্ড টাইম হয়তো এত বর্ণনা দিব না। এখন রাস্তার কন্ডিশন খুবই খারাপ, এখানে পুরোটাই হচ্ছে অফরোডিং।